বাবাজি বাজান রে, মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান। এ বাজান দিলটা নরম করে দেন, বাড়িতে নিয়ে মাকে শোনাইবেন। বন্ধুরা রে, মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, দয়ার নবী গো, কোন কোন মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে তাদের নাম বলেন তো দেখি। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা 1 নম্বরে তোমার মা খাদিজা। হুজুর এবার বলেন তো দেখি 2 নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন 2 নম্বরে সুমাইয়া। হুজুর এবার বলেন 3 নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন 3 নম্বরে বিবি আসিয়া। হুজুর এবার বলেন 4 নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন ফাতেমা রে, 4 নম্বরে তুমি ফাতিমা। ডাক দিয়ে বলতেছেন নবী গো, এই 4 জন মহিলা কেন হাসতে হাসতে জান্নাতে যাবে, কারণ কি? নবী আমার ডাক দিয়ে বলতেছেন ফাতিমা, এই 4 জন দুনিয়ায় কানছে। কেউ খাদ্যর অভাবে কানছে, কেউ কষ্ট করে কানছে, কেউ আমার মাওলাকে খুশি করতে যাইয়া জাতা ঘুরে ঘুরে হাতে ঠোয়া ফালাইছে। আবার কোন মহিলা আমার আল্লাহর ইবাদত করতে যাইয়া স্বামীর নির্যাতন সহ্য করেছে। ভাই গো, আজকের মা বোনেরা, ও কুতুবপুর ইউনিয়নের মা বোনেরা, কেন তুমি স্বামীর খেদমত করবা না? মা গো, কন্যা ফাতেমা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই এই 4 জন নারীর সাথে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, মা গো শুনিয়ালো শুনিয়ালো, দুনিয়ার জমিনে যেই নারীরা 5টা কাজ করবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর খেদমত করবে, 4 নম্বরে লজ্জাস্থানে ইবাদত করবে, 5 নম্বরে নিজের সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দিবে, মাওলা যে তার পরিচালক এটা জানায় দিবে। এই নারীরা তোমাদের সাথে আস্তে আস্তে জান্নাতে যাবে। এবার ভাইরা আমার, বন্ধুগণ, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। নবী বললেন, কি? বলো না। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, শুনতে চাই, আপনি 4 জনের কথা বলার সময় আমার মার নাম খাদিজা যখন নিয়েছিলেন তখন আপনি একটু বেশি কান্নাকাটি করেছেন, আবার কেঁদেছেন। আপনি কেঁদেছেন আসিয়ার নাম যখন নিয়েছেন। আমার নবী বললেন, ফাতেমা রে, আমি যখন আসিয়ার নাম নিয়েছিলাম তখন আমার আল্লাহ ফেরাউন আসিয়ার ঈমান আনার কারণে যে নির্যাতন করেছে, এই নির্যাতনের চিত্র আমার মাওলা আমারে দেখাইয়া দিছে। আমি এই জন্য কানছি। বাবাজি খুব খেয়াল করবেন বাবা, বিবি আসিয়া মানছেন, বিবি আসিয়া জিকির করতেছিলেন, বিবি আসিয়া পরিচালক মানছিলেন আল্লাহকে। এবার যখন আসিয়া বিবি আল্লাহকে পরিচালক মানছিলেন, ভাইজান ফেরাউন রাজ্যে রাজ্যে ঘোষণা করতেছে, দেশে দেশে ঘোষণা করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমি রব, আমি রব, আমি রব, আমি রবের মধ্যে বড় রব, আমারে মানো মানো, আমার প্রতি ঈমান আনো। রাজ্যের সবাই ঈমান আনতেছে, কিন্তু বাজান রে,
ফেরাউনের নিকটবর্তী একটা লোক ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে, নেতাজি আপনি আমাদেরকে ঈমান আনতে বলেন, আপনি আমাদেরকে আপনাকে পরিচালক মানতে বলেন, শুনে নেন আগে আপনার ঘর ঠিক করেন, আপনার ঘরের বউ তো আপনার আল্লাহ মানে না। বলে কি এত বড় কথা, যাই আমার ঘরে যাই। এবার ফেরাউন ঘরে আসে, এ বাইরা শুনে নাও। এবার যখন ফেরাউন ঘরে গেল, ফেরাউন ঘরে যায় নিজের বউকে আসিয়াকে ডাক দিয়ে বলে, বিবি আসিয়া তুমি আমার প্রতি ঈমান আনো। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো আমি ঈমান এনেছি মুসা কালিমুল্লাহর আল্লাহর উপরে। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তুমি কি আমার প্রতি ঈমান আনবা না? আসিয়া ডাক দিয়ে কয়, না না না, আমি তো ঈমান আনছি আমার আল্লাহর উপরে, আমি পরিচালক মানছি আমার আল্লাহকে। বাজান রে এবার যখন আসিয়া বলল, ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া রে তুমি যদি ঈমান না আনো আগামীকালকে তোমার শরীরের উপরে নির্যাতনের স্টিম রুলার চালু করা হবে। এবার আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন মারতে যদি আমার মাইরাও ফেলো, আমি আমার মাওলার প্রেমের মালা গলা থেকে ছিড়বো না, ফালাবো না। বাজান রে এই বলে বিবি আসিয়া আল্লাহকে ডাকা শুরু করে দিলেন। দিলটা নরম করে দিবেন বাবা, আমি কিছুক্ষণের মধ্যে মোনাজাত করব, একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা, আমার দিক তাকাইবেন, যে যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকবেন বাবা, খুব খেয়াল করেন বাবা। এবার বিবি আসিয়া ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন রে আমাকে আমার কথা শুনে লাও, আমি ঈমান আনছি আমার ওই মুসা নবীর আল্লাহর উপরে। এবার বাজান রে ফেরাউন ডাক দিয়ে কয়, ঠিক আছে আমি তোমার ব্যবস্থা নিতেছি, সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুলটা আমি বাঁকা করব। ও নারায়ণগঞ্জের বাইরা মা বোনেরা গো, এবার ফেরাউন পরের দিন উজির নাদিরকে বলিয়া আমার বন্ধুগণ তার শাগরেদদেরকে নিয়া সৈন্য সামর্থ্য নিয়া ও বন্ধু বিরাট করিয়া একটা অগ্নিকুণ্ড করলো, বিরাট মজমা মিলাইলো, হাজার হাজার মানুষ ডাক দিল, ঢোল পিটায় মানুষ দাওয়াত দিল। বাদশা তার স্ত্রীর উপর নির্যাতন করবে, ঈমান হারা করবে, আল্লাহর প্রতি ঈমান ছাড়ায় নিবে, মুসা নবীর আল্লাহর প্রতি আসিয়ার ঈমান ছাড়ায় নিবে। এই জন্য তোমাদেরকে দাওয়াত দিছে। বন্ধু বিবি আসিয়ার বিপক্ষে যখন এইভাবে দাওয়াত দেওয়া হইল, ফেরাউনের লোকজন সব হাজির হয়ে গেল। পরের দিন বিবি আসিয়াকে ফেরাউনের নির্দেশে হাত পা সব বান্ধা হইল। বাজান রে হাত পা বান্ধার পর ওই প্লাস যুগের মতন চিহ্ন করিয়া বিবি আসিয়াকে আমার বন্ধুগণ কাঠের সাথে হাত বান্ধ হইল, বাম হাত বান্ধ হইল বাম কাঠের সাথে, ডাইন হাত ডাইন কাঠের সাথে, ও বাজান পা দুইটা বান্ধা হইল। এইবার ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া ঈমান রাখবি না ছাড়বি? আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন রে মুখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করেছি মুসা কালিমুল্লাহ। এটা আমার কথা, এটা আমার ওয়াদা, এটা আমি প্রমিস, এটা আমি শপথ করেছি। শুনিয়া লও ফেরাউন, আমি জীবন দিতে রাজি, আমি আমার মাওলা বাদে, আমি আমার আল্লাহ বাদে কাউকে পরিচালক বানাইতে রাজি নাই। আরে ফেরাউন আমারে তো খাইব আমার আল্লাহ, একটা ডাক দেন না, বলেন আল্লাহ। আরে আমারে মারবো আমার আল্লাহ, আমারে বাঁচাইবো আমার আল্লাহ, আমার পরিচালক আমার আল্লাহ। এইবার আসিয়া বলার পর ফেরাউন ডাক দিয়ে বলতেছে, এইভাবে হবে না। এবার আসিয়ার হাত টান টান করো, হাতের তালুর মাঝখানি আমার হাতে একটা হাতুর দাও, আর একটা চিকন প্যারাগ দাও, আমি বিবি আসিয়ার হাতের মধ্যে প্যারাগ গেড়ে দেব। এবার বাদান স্বামী হইয়া বিবি আসিয়ার হাতের তালুর মধ্যে যখন প্যারাগ গাড়তে গেল, প্যারাগটা ধরিয়ে যখন ঠাস করে একটা বাড়ি মারছে, বিবি আসিয়া উ না বলে
মুখটা চপ করে বন্ধ করে ফেলেছে, আর বারবার আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়। নারীদের মধ্যে দুইজন নারী আকাশে তাকায় আমার মাওলারে তালাশ করছিল, কই কই আমার মাওলা কই। আর পুরুষদের মধ্যে চারজন পুরুষ আমার মাওলারে তালাশ করছিল। কাফেরদের নির্যাতনের সময় আমি ওয়াদা করে যাচ্ছি, আবার যদি কোনোদিন আসি, কোন কোন নারী আমার মাওলারে তালাশ করেছে বিস্তারিত ব্যাখ্যা আমি দেব। আর পুরুষদের কথাটাও বলবো, প্লিজ শেষ ভালোটা সব বলতা দিলটা নরম করে দিবেন। এখন শেষ সময়, রাত গভীর হইয়া গেছে, হাইকোর্টের দরজা বন্ধ, জজ কোর্টের দরজা বন্ধ, আরে বড় বড় মার্কেটের দরজা বন্ধ, আমার মাওলা পাকের দয়া দরজা খোলা। তুই আল্লাহরে তালাশ কইরা কইরা একটু চোখের পানি চাইরা কান্দো না রে। বিবি আসিয়া সামনের দিকে তাকাই না, ফেরাউন যখন হাতের তালুর মধ্যে তাক করে হাতুর দিয়া পেরাকটা গাইরা দিল, ফেরাউন আকাশের দিকে তাকাইয়া কি জানি ডাক দিয়ে মালিক আমার দেইকা রাইখো, মাওলা আমার দেখো। আবার যখন ফেরাউন আবার আরেকটা বাড়ি মারলো, হাতের তালু সাদা কইরা ফলাইছে, কাঠের মধ্যে পেরাক লেগে গেছে। আসিয়া ইসনা বইলা জবাব দিল আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে কেন কান্দো? আসিয়া কই, ফেরাউন রে আমার কান্নার কারণের ব্যাখ্যা শোন। তুমি আমারে মারতেছো এই জন্য আমি কান্দি না, আমি কান্দতেছি আমি নারী হইয়া মাওলারে দেখলাম পাইলাম, কিন্তু আমার স্বামী পুরুষ হইয়া মাওলারে দেখলো না, চিনল না। আমি আরো কাঁদতেছি, আমি একজন মুসলিম নারী হইয়া আমার স্বামীরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না। এবার যখন আবার বাম হাতে পেরাক মারতে যায়, এবার আজকে ডাকতে বলে, ফেরাউন রে তুমি কোন হাত দিয়ে আমারে কোন হাতে পেরাক কারো? তুমি কি জানো আমি আমার এই দুইটা হাত দিয়া আমি আমার মাওলার নাম ধরে ধরে ডাকি আর তালাশ করি। এরে ফেরাউন, সারাদিন আমি আমার মাওলারে পরিচালক মানছি, রাত্রেও মাওলারে পরিচালক মাই না। ফেরাউন তুমি কেমনে নিষ্ঠুর হইলে গো? তোমার কি একটু মায়া লাগে না? এই দুইটা হাত দিয়া তো কত না তেল তোমার গায়ে মালিশ কইরা দিছি, তুমি আমার এইভাবে মারো, এইভাবে তুমি আমার গায়ে পেরাক গাইরা দিতেছ। এবার আসিয়াকে মারার জন্য কারণ কই এইভাবে হবে না, আসিয়ার বুকের মধ্যে পেরাক গাইরা দাও। বিরাট বড় পেরাক যখন আসিয়ার বুকে মারতে যাবে, আসিয়া ডাক দিয়ে মাওলা গো তোমার বাড়ি কেউ তালাশ কইরা পায় না, আমি আসিয়ার বুকের মধ্যে তো তোমার বাড়ি তোমার আস্তানা। আল্লাহ এখন আমার বুকে পেরাক মাইরা দিব, আমি আসিয়া তোমারে তালাশ করি তোমার জান্নাতে ঢুকতে চাই গো আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে বিবি আসিয়া কানতে দিল, কিন্তু হঠাৎ করে বিবি আসিয়ার বুকে যখন পেরাক গাইরা দিল, বিবি আসিয়া তখন কান্দে না, তখন মুস্কি মৃদু হেসে দিল। ফেরাউন ডাক দিয়ে, পাগল হইয়া গেছস নাকি? কি লেগা হাসোস? বিবি আসিয়া কয়, এটা আমার খুশির হাসি,
আমার মাওলা আমারে ডাক দিয়ে কয়, আসিয়া ইমান ছাড়িস না, আমি তোরে ভালোবাসি, তুই জান্নাতবাসী, আমি তোর পরিচালক, তুই আমার আইন মানছস, আমি মাওলা তোরে মাফ কইরা জান্নাতের দরজা তোর জন্য খুলে দিছি। এই শেষ সময়ে তওবার নিয়তে একটা ডাক দিতে পারবিনি, বলতে পারবানি আল্লাহ? একটু বলো না আল্লাহ, একটু জোরে বলো না ইয়া আল্লাহ। এ যারা রাস্তায় আছে একটা নিয়ত করে ডাক দাও না ইয়া আল্লাহ। আরে বলো না ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমার হইয়া দাও, আর আমারে তোমার বানাইয়া লও। ডাক দাও না, বলো না আল্লাহ তুমি আমার হইয়া যাও। এই ডাক দেন না, ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই বলেন না, বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তুমি আমার হইয়া যাও, আর আমারে তোমার বানাইয়া লও। ও বাজান, ফানা ফিল্লা ফানাফি শেখ ফানাফির রাসূল, আল্লাহ নামে একটু ফানা হও না। ইসমে জাতের নাম ধরে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, ফানা ফানা, আল্লাহ 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 আল্লাহ, ফানা ফানা, জবান খোলেন। আল্লাহ 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 আল্লাহ, সবাই জবান খোলেন। আল্লাহ 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 আল্লাহ, দেখো আল্লাহ 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 আল্লাহ, মোটা করে মুখ ভরে আল্লাহ 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 আল্লাহ, ফানা ফানা, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, চমৎকার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। আরে ওলি আল্লাহ হবেন, দোয়া কবুল হইব, গুনাহ মাফ হইব। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমার ভাইরা, নারায়ণগঞ্জের বাবারা আমার দিন নরম করে দিবেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ মাবুদ গো, তোমার নামে এখন আমি চিঠি লিখতেছি। মাবুদ হো, নদী তোমার, পানি তোমার, আমি ওমর তোমার। আল্লাহ গো, আমি এখন চিঠি লিখে দেব। প্রভু গো, এই চিঠি যখন নীল দরিয়া যাবে, চিঠি দেওয়ার সাথে সাথে তুমি আমি ওমরের আল্লাহ তোমার নীল দরিয়ার মধ্যে পানি দিয়া দিবা। যুবক ভাইরা আমার, পায়ে ধরে বলি, একটা লোক নড়বেন না, একটা লোক আউট হবেন না। কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করে দেব। আমি আল্লাহর গোলাম, আমি মুসাফির মানুষ, চোখের পানি ছেড়ে কেঁদেছি। কান্দুনা ব্যক্তির তো আল্লাহ বিরোধ দিবে না। যুবক ভাইরা রে, বাংলার জমিনে এখন খুব কম ভাই আছে এত মেহনত করে কেউ ওয়াজ করে। বক্তারা ডাক দিয়ে বলে, ও শরীয়তপুরি ভাই, তোমার কণ্ঠে আল্লাহ কি পাওয়ার দিছে গো, এত জোরে জোরে চিল্লাও, তোমার দিয়ে গলা ভাঙবে না। আমি ডাক দিয়ে বলি, তোমরা জানো না এই মুখের মধ্যে বুজুর্গদের মুখের লালা আছে, এই মুখের মধ্যে আমার মায়ের দুধ আছে, এই মুখের মধ্যে আমার মায়ের দুধ আছে, এই মুখের মধ্যে, এই মুখের মধ্যে অনেক বড় বড় বুজুর্গদের সেব আছে। আমি খুব মেহনত করে বয়ান করি, আমি তো এক ক্লাস নিয়ে কথা বলি। যারা আমার বিরুদ্ধে বলে আমি লৌকিকতার ওয়াজ করি, না না না, এটা আমার আল্লাহ আমারে পাওয়ার দিয়েছে। আল্লাহ যেদিন এইটা বন্ধ কইরা দিব, ওই দিন আমি আর চালাইতে পারবো না। যুবক ভাইরা রে, জীবনে কত জায়গায় মোনাজাত করেছো, এই মায়ের পাগলের যাতে একটু মোনাজাত কইরা যায় রে ভাই। আমার দিল বলে গো, আজকের মোনাজাত আমার আল্লাহ ফেরত দিবে। আমার ভাইরা, কার বানাই কার বাবা নেই, কার মনের আশা পূরণ হয় না, কে বিদেশ যাইতে পারে না, আবার কে বিদেশ যায় বিপদে পইরা রইছ, কার জানি রে কঠিন রূপ ভালো হয় না। যাইস না রে ভাই, আমার সাথে আজকের এই 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শেষ মোনাজাতটা কইরা যা। আমি পাগল, আমি তোদের নিয়ে আল্লাহর কুদরতি পাও ধরে কাঁদবো। একটু সময় দে রে ভাই। আমি কিন্তু আমার মাওলা কিন্তু আমারে দেখতেছে, আমার মাওলা কিন্তু দেখতেছে। আমার মাওলা আজকের এই মুসলিম পাড়ার মাহফিল কবুল করবে। যুবক ভাইয়েরা রে, হযরত ওমর ওই মিশরের গভর্নরের কাছে চিঠি কানা পৌঁছায়া দিল। গভর্নর চিঠি ভাই, চিঠিটা খুললে, চিঠি খুইলা লেখা দেখতেছেন অন্য কোন দোয়া লেখা নাই, লেখা আছে বিসমিল্লাহির রহমানির, পড়েন বিসমিল্লাহির। আমার আল্লাহর কয়েকটা নাম এই আয়াতের মধ্যে আছে, একটু মায়া করে জবান খুলে কণ্ঠ ছেড়ে দিয়ে পড়েন আবেগ নিয়া। বিসমিল্লাহির
রহমানির। আর একবার বড় ভালো লাগে, মায়া করে বলেন বিসমিল্লাহির রহমানির। আর একবার পড়েন তো দেখি, বিসমিল্লাহির রহমানির। আমার ভাইরা, এইবার গভর্নর ডাকতে বলে, আল্লাহ গো, আমি তো ভেবেছিলাম ওমর অনেক কিছু লিখবে। না না, ওমর তেমন কিছু লেখে নাই। ওমর শুধু তোমার 3টা নাম 4টা নাম লিখে দিয়েছে, 5টা নাম লেখছে। আল্লাহ এই নাম লইয়া নীল নদের দিকে যাইতেছি। এবার রাজ্যের মানুষেরা ডাক দিয়ে বলে, ও গভর্নর, এই মেয়েকে তো ফালাবোই আমরা, কুমারী মেয়েকে ফালাবো। গভর্নর ডাক দিয়ে বলে, চিঠি লইয়া যাবো, নীল নদে পানি না আসলে তোমরা তোমাদের মেয়েকে ভলাই দিও, আপত্তি থাকবে না। কিন্তু আমি আজকে প্রমাণ করব, যারা আল্লাহর গোলাম হইয়া আল্লাহকে পরিচালক মানবে, আল্লাহ পাকই তাদের সমাধান দিয়ে দিবে। আমারে যাইতে দাও, যাইতে দাও। এবার আমার ভাইরা মিশরবাসী, ওই গভর্নরের দিকে তাকায় আছি। চিঠি লইয়া নীলতরিয়ার কাছে যখন যাইয়া, নীলতরিয়ার ঘাটের কাছে দাঁড়াইয়া, কিনারে দাঁড়ায় যখন ডাক দিছে, এ দরিয়ায় নীল, এ দরিয়ায় নীল, জানোস নি এই কাগজের মধ্যে কার নাম লেখা আর কে লিখে দিছে? আমি এখন তোর মাঝে ছেড়ে দিলাম, কোথা থেকে পানি আনবি এটা আমার আল্লাহ ভালো জানে।